হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিমলা মামস কিচেন অ্যান্ড ব্লগ। চলে আসলাম নিউ আরও একটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপির নাম হলো কিমা মটর। এই কিমা মটরটা কিন্তু বানিয়ে নেওয়া খুবই সহজ। বাড়িতে যদি অতিথি এলে ঝটপট কিভাবে এই কিমা মটরের রেসিপিটা আপনারা বানিয়ে নেবেন সেটা আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। আর এই কিমা মটরটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়ে থাকে। অবশ্যই যদি আপনারা বাড়ির মধ্যে বানিয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন এই কিমা মটর রেসিপিটা খেতে কতটা সুস্বাদু হয়ে থাকে। আর আরও একটা কথা, যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন অবশ্যই দেখার সাথে সাথে কিন্তু একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন এই কিমা মটরের রেসিপিটা আমি কিভাবে বানিয়ে নিয়েছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। কিমা মটর বানানোর জন্য এখানে আমি নিয়েছি 300 গ্রামের মতো মাটন। আর মাটনটা আমি এখানে কিমার মতো করে টুকরো করে কেটে নিয়েছি আর কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর জলটা কিন্তু ভালো করে সরিয়ে নিলাম। আর নিয়ে নিলাম এখন একটা বাটি। এখানে আমি পেস্ট করে নেওয়ার জন্য দুটো বড় সাইজের পেঁয়াজ টুকরো করে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিলাম 2 ইঞ্চি আদা। আর নিয়ে নিলাম এখানে 10 থেকে 12 কোয়া রসুন। নিয়ে নিয়েছি 6 থেকে 7টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের পরিমাণ মতো বুঝে দিবেন। আর নিয়ে নিলাম দুটো বড় সাইজের ফ্রেশ টমেটো। আর এখন আমি সবগুলো একসাথে পেস্ট করে নিব। চলে আসলাম পরের স্টেপে। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল। চুলার ফ্লেমটা হাই টু মিডিয়াম আঁচে রেখে তেলটা ভালো করে গরম করে নিব। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া আলু। আর চুলার ফ্লেমটা হাই টু মিডিয়াম আঁচে রেখে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। আলুটা ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর আলুগুলো কিন্তু একদম লাল করে ভেজে নিতে হবে। আর এখন আমি চুলার ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি আর ভেজে নেওয়া আলুগুলো একটা পাত্রের মধ্যে রেখে দিব। ভেজে নেওয়া আলুগুলো তেলের মধ্যে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ফোড়নের মধ্যে 1 টেবিল চামচ শাহি জিরে, দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, 4-5টা ফেটিয়ে নেওয়া এলাচ। আর দিয়ে দিলাম ভেঙে নেওয়া দুটো দারচিনি। আর দিয়ে দিয়েছি 4-5টা লং। ফোড়নটা ভালো করে ভেজে নিব। 1 থেকে 2 সেকেন্ড সময় ধরে ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন গন্ধ বেরোতে শুরু করবে আর এখন আমি আগে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এখন ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। আদা, রসুন আর পেঁয়াজের কাঁচা লঙ্কার পেস্টটা আমি করে রেখেছিলাম আগের থেকে, সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। আর ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিব চুলার ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখে, যাতে করে আদা আর কাঁচা রসুনের গন্ধটা না থাকে। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। এখানে আমি ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের মতো ঝালের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিবেন। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনের গুঁড়ো। আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ জিরের গুঁড়ো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। চুলার ফ্লেম মিডিয়াম আঁচে রেখে যদি মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয় এতে করে কিন্তু রান্নার স্বাদটা খুবই ভালো আসে।
মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করলো, এরপর দিয়ে দিলাম আগে থেকে টুকরো করে কেটে নেওয়া কিমা মাটন। এখানে আমি মাটন দিয়ে আজকের কিমা মটরটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে মাটনের পরিবর্তে এখানে চিকেন দিয়েও এই কিমা মটরের রান্নাটা করে নিতে পারবেন। এটা সম্পূর্ণ আপনাদের পছন্দের উপর। আর এখন আমি মাংসের সাথে মশলাটা ভালো করে আরও একবার কষিয়ে নিব। চুলার ফ্লেমটা মিডিয়াম আছে রেখে কিন্তু মশলার সাথে মাংসটা কষিয়ে নিচ্ছি। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখলাম। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম আর মাংস থেকে কিন্তু জল বের হতে শুরু করলো। এই কিমা মটরটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে রেখে রান্না করে নিতে হবে। আর লো ফ্লেমে রেখে যদি এই কিমা মটরটা রান্না করে নেওয়া হয়, এতে করে কিন্তু কিমা মটরটা খেতে অনেক অসাধারণ লাগবে। মশলার সাথে কিন্তু মাংসটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো মটর। এবার কিমার সাথে ভালো করে মটরটা মিশিয়ে নিলাম। চুলার ফ্লেমটা এখন মিডিয়াম আছে রেখে ভালো করে কিমার সাথে মটনটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন আমি এখানে দিয়ে দিব আগের থেকে ভেজে নেওয়া আলু। সবগুলো একসাথে ভালো করে আরও একবার মিক্সড করে নেওয়া হয়ে গিয়েছে। চুলার ফ্লেমটা এখনো মিডিয়াম আছে রেখেছি। আর এখন আমি ভালো করে সবগুলো একসাথে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম 1 কাপের মতো উষ্ণ গরম জল। আর মটর কিমাতে অবশ্যই কিন্তু উষ্ণ গরম জলটাই দিবেন। চুলার ফ্লেমটা এর সময় হাই টু মিডিয়াম আছে রেখেছি। আর দিয়ে দিলাম 3টা চেরা কাঁচা লঙ্কা। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখলাম। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। আর এখন আমি ভালো করে আরও একবার মিক্সড করে নিচ্ছি। মাটন আর মটরশুঁটিটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এর থেকে আর বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই। এতে করে কিন্তু মটরের যে সবুজ কালারটা রয়েছে সেটা একদম নষ্ট হয়ে যাবে, দেখতে কিন্তু সুন্দর দেখাবে না। সবশেষে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম 1 কাপের মতো ধনেপাতা কুচি। আর এখন আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিব। আমাদের কিন্তু মটর কিমা অলমোস্ট ডান। তৈরি হয়ে গেল গরম গরম কিমা মটর। আর এই কিমা মটরের রেসিপিটা আশা করি আপনারা অবশ্যই দেখে নিয়েছেন। এটা বানিয়ে নেওয়া কতটা সহজ। বাড়িতে কিন্তু অতিথি এলে আপনারা চাইলে খুব চটজলদিভাবে এই কিমা মটরের রেসিপিটা বানিয়ে দিয়ে সার্ভ করতে পারেন। আর এটা কিন্তু খেতে অনেকটা অসাধারণ লাগে। অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আমার পাশে আছেন। আর অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিলে আমার নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর আমার রেসিপিগুলো ফ্রেন্ড ও ফ্যামিলি মেম্বারের সাথে অবশ্যই শেয়ার করবেন। সে পর্যন্ত আমার আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।